বুখারী শরীফের হাদিস وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي আল্লাহর রাসূল ফরমায় আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালেকে আমারে দেখছেন কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালেকে নবীরেও দেখছে কোনো সন্দেহ নাই কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না নবীরে খাবে দেখা সম্ভব নি বলে জি হ্যাঁ কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো কি বলে সূরা মুজাম্মিল মুজাম্মিল নামে একটা সূরা আছে সেই সূরাটা যদি কোন বন্ধ হলে যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়েন এইভাবে পড়তে থাকতা হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে আপনি দেখিলাইতে পারবা হোক সুবহানাল্লাহ শীতালং ফকিরে কয় আদম গাছে তা করে পঙ্কি আদম ডালে বাসা পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে সুজন পঙ্কি বন্ধুরে দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে সুজন পঙ্কি বন্ধুরে আদম গাছে তাকরে পঙ্কি দি মুরা দেয়া থাকছে আদমর ভিতরে যে রূহ যেটা আছে জান যেটা আছে এটা আদমর ভিতরে তাকে বাহিরিয়া যাওয়ার পরে সেই রূহটা কোনোদিন আর দুনিয়ার জমিনও ঘুরিয়া আসতো নাই এই পঙ্কি দি মুরা দেয়া থাকছে গে জানডে দেখবার লাগে জীবনে বহুত চেষ্টা করলাম বাবা জানটা কিন্তু দেখা সম্ভব হইল না তাই আমরা প্রত্যেকের ভিতরে রূহ আছে জানটা আছে কিন্তু জান কোনোদিন দেখা সম্ভব হইছে না আল্লাহর বান্দাগানের জন্য জিন্দার উপরে বার হইল খাফনের খবর লক্ষ্য যদি বাড়ির কোনো মসজিদের খাফনের ব্যবস্থা নাই মহল্লার উপরে কর্তব্য মহল্লাবাসী হলে খাফনের ব্যবস্থা করকা কোন জায়গায় কবর দেব তো সেই জায়গাটা নির্ধারিত করিয়া কবর কুদক্কা আমার নবীর ওফাতের আগে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আপনার ওফাতের পরে গোসল খেয়ে দিব বলে আমার আহলে বয় ইয়া রাসূলুল্লাহ আপনার জানাজার নামাজের ইমামতি কে করবা বলে তুমি তা আমার কাফন পরিধান করাইয়া কবরের পাশে রাখি দিও প্রথমে আকাশটা কি ফরিস্ত গলাসি আমার জানাজা আদা করবা তারপরে তুমি তান একজন একজন করে আমার জানাজা করিলাইও আল্লাহর রাসূলের ইমামতি কে করতারে দু জাহানের বাদশা খাতামুন নবীন ইমামুল আম্বিয়া সমস্ত নবী হকলের ইমাম যে নবীর পিছনে সারা নবী হকলে মুক্তদি হিসাবে নামাজ পড়িলা ও নবীর খে নামাজ পড়াই তাহার কতটুক সাহস আছে আল্লাহর রাসূলের জানাজার নামাজ একা একা হইছে খেও ইমামতি করিয়া জানাজা পড়াইছেন না আল্লাহর রাসূল রে ওসিয়ত করলা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী সেই সাহাবী জানেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতের পরে আমি কি করতাম কবরটা খুদিতাম রাসূলুল্লাহর ওফাতের পরে আবু তালহা নামক যে সাহাবী সেই সাহাবী তার নিজ হাতে কবর শরীফ রে খুদিলা সুবহানাল্লাহ বুঝাইদরা ওসিয়ত করছেন গতিকে চান্স পাইছেন খবর খুদিছেন হে আল্লাহর রাসূল ভাই মুসলমানের লাগিবে তো হুকুম মসজিদের গোসল দেওয়া যেটা করিবে দেওয়া ভালো আল্লাহর রাসূলে কইছেন বলে আমার আহলে বয়তেরা দিবা এর লাগে করিবা ওলা দকলে খাস করিবকলে সুন্দর করিয়া তুমি দান গোসল দাও এটা তোমাদের উপরে হক সুন্দর করিয়া বরের ভাতা আর মন্দির ভাতা দিয়া পানিটারে জাল দাও এই দুইটা জিনিস পানির মধ্যে দেব এই লগে সুন্নাত দুইটা জিনিস তিত্তা ভাতা তিত্তা মানুষের শরীরের ময়লা কাটিয়া থাকে এর জন্য এই পানি দিয়া সুন্দর করিয়া মইয়তরে গোসল তুমি তান দেওয়াও শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাগসান মইয়তরে গোসল দেওয়াইতে সময় আসতে তুমি তান গোসল দিও আজরাইলে টান মারিয়া জানটা নেওয়ার সময় শরীর ইলা বেদনা হইয়া থাকে রে তোমরা কষ্ট দিয়া মইয়তের গোসল দিও না যেই সময় মইয়তের গায়ের মধ্যে খাফন যখন লাগানি আরম্ভ হয় মইয়তের রুহানি খান্দন আরম্ভ করে এই খান্দন কিন্তু আমরা বাবা শুনতে পাই না মইয়তের রুহানি কেনে কান্দে বাবা ও কারণে কান্দে বলে শেষমেশ আমার গায়ের মধ্যে খাফন লাগানো হয়ে যায় আর তেমন বেশ দেরি নাই দুনিয়ার জমিন ছাড়িয়ে একবারে বিদায় হয়ে যায় একজন বাবা আওলাদ পাইছেন মেয়ে সন্তান একজন ইনো যত আসন মেয়ে সন্তান পাইছেন অনেকে মেয়ে সন্তান 18 বছর হওয়ার পরে বাবায় বিবাহ দিলেন
দেয়নি না? 18 বছর 20 বছর হওয়ার পরে মেয়েটার লাগি একটা পাত্র দেখিয়া পছন্দ করিয়া দিন ধার্য করিয়া বিবার ঠিক দিন সময় মতো মেয়েটার যখন বিদায় সময় যখন হয়ে যায়, গায়ের মধ্যে বাকি মহিলা হলে মিলিয়া যখন বিবার সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ করি দিন, এই সময় মহিলার গার মধ্যে বিবার কাপড় লাগাইবার সময় মেয়েটা এখানে কান্দে রে। এই কান্দন তো কোনো মানুষে বন্ধ করতে পারে না। কোনোদিন মেয়েরার বিয়ার সময় মেয়ে কোনোদিন খান্দিছে না? এলা রেকর্ড আছে না? কইতে খান্দিছে না? খান্দিছে। আর যদি কোনো গিয়ে খান্দেও না, দিল দৌড়ো তাকে যদি আখতা বাকি গুলো কুন্টাইয়া খান্দাইবেন না? কইছে খান্দোস না, উপায় নাই, খান্দোস না, খানে আবহাওয়া শুরু করে দিছি। ও সারা খান্দাইবে না, তার কারণে মেয়েটা খান্দিব। মেয়েটা কান্দে খানে গায়ের মধ্যে কাপড় লাগাইতেও কান্দে, পালকির মধ্যে তুলতে সময় কান্দে, গাড়ির মধ্যে তুলতে সময় কান্দে। গাড়ির মধ্যে উঠিয়া কান্দি কান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায়। কারণ কিতা মায়ার বাড়ি ছাড়িয়া, মায়ার বাই ছাড়িয়া, মায়ার বোন ছাড়িয়া, মা বাবা সব কিচ্ছু ছাড়িয়া আজকে আমার বাড়ি ছাড়িয়া নতুন দেশে নতুন জায়গায় যায়। আর এর কারণে মেয়েটা আজকে কান্দি কান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায়। বলা প্রত্যেক মসজিদে বাবা কান্দে, বলে কিলা কান্দিয়া থাকে, এমন খান্দন খান্দে কিন্তু জিন্দা হলে শুনতে পাই না। বলে এই বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম, 70 বছর কাটাইলাম, মায়ের বাড়ি ছাড়িয়া, ভাই বিরাদর সব কিছু ছাড়িয়া, অত মায়ের আওলাদরে ছাড়িয়া, বিবি বাচ্চা সব কিছু ফালাইয়া, সব কিছু ছাড়িয়া মসজিদের গায়ের মধ্যে কাফন লাগানির পরে কান্দে, করার তুলার পরেও কান্দে। মসজিদে কান্দি কান্দি বাড়ি ছাড়িয়া নতুন দেশ কবরিস্তানের মধ্যে সেই মসজিদ কি করে ভুলে যায়। ও বাবা, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েটা নতুন দেশ যার বলিয়া সঙ্গে আর একটা মেয়ে দেওয়া হয়। কোন কারণে নতুন জায়গায় যার মেয়েটা বয় পাইব, শরম করব, যার কারণে আপনজন থাকি একটা মেয়ে সন্তান সঙ্গে দেওয়া হয়। কিন্তু মসজিদে কবরের মধ্যে দিতে সময় আর সঙ্গে কিন্তু যায় না। যার কারণে মসজিদের করার খান্দর মধ্যে যেই সময় লইলেন 40 কদম দেওয়া হয়। 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব, দিতে সময় সারা শরীর থাকবা, যদি সম্ভব হয় করার মধ্যে ধরবা। 40 কদম দেওয়া মুস্তাহাব। আর এই সময় কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন। বেটিন তোর করার পিছে থাকতো, পুরুষ লোক আগে যাইতাম। আর মহিলা মানে পুরুষ লোক যদি মারা যান তাহলে, পুরুষ লোক যদি তখন তাহলে করার আগে যাইতো, বাকি আমরা সারা পিছে থাকতাম। একটা হাদিস আপনার সামনে আমি আনি, আর বিটা বুখারী শরীফের হাদিস। হাদিসের এবার একটা বহুত লম্বা, তার মফহুমটা আমি বয়ান করি। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, এই নবীজি নবীর মধ্যে একটা মুজিজা আল্লাহ দান করল। তান কবরস্থানে গিয়া কবর ডাক দিলে মরা মানুষ উঠিয়া তান দেখাইতে পারতাম, মাতিতে পারতাম। বুঝবাইত্রান ঈসা নবী কবরস্থানে ডাক দিলে, ইনো কে আসো, উঠো, ও উঠিতে লাগতো। ইগু তার মুজিজা আসলো, নবী হকলর মুজিজা আসলো। ওলি হকলর যেটা সাদির ওইটা কেরামত, আর নবী হকল তাকি যেটা মুজিজা। কোন নবীর এক মুজিজা, কোন নবীর দুই মুজিজা। আমাদের নবীর মুজিজা কতটুকু? শাওয়াহিদুন নবুওয়া, সেই কিতাবের মধ্যে লেখছেন আমার নবীর মুজিজা 4000-এর ঊর্ধ্বে ছিল। সুবহানাল্লাহ, 4000-এর ঊর্ধ্বে মুজিজা ছিল। এটা কত মুজিজা, অন্য কইলে কয়টা রাইত হইছে আল্লাহর বান্দেগানের জন্য। দেখো হযরত ঈসার কাছে একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা, আপনি শুনছি মরা মানুষ খবর থাকি তুলতে পারো, দেখাইতে পারো, দেখি দেখাও। কইলা হোসেন কোন খবর? তারা পুরাতন একটা কবর দেখাইছেন। সেই পুরাতন কবর গিয়ে ঈসা ডাক দিছ, দেওয়ার লগে লগে প্রথম ডাক নাই, দ্বিতীয় ডাক নাই, 3 নম্বর ডাকর সময় কবর থাকি একজন মানুষ উঠিলাম। উঠিওলা হাফিতরা থরথরাইয়া। হযরতে ঈসা কইলা, ও বান্দা, তুমি খে তোমার পরিচয়টুকু আমারে দেও চাই। তখন তাই কইলা, আমার নাম হইল গেসাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল গিয়ে হযরতে নূহ। বলে নূহ নবীর আওলাদ দি তুমি? বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি ঈসা। কেন আমারে ডাকছেন? বলে ডাকছি হোসাইন, তোমারে আগে 2 ডাক দিলাম, কোনো ডাকের সাড়া নাই। 3 নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলাই? দেরি করলা এখানে। খেনে থরথরাইয়া কাঁপিতরায়
মাথার চুল দাড়ি গুলা খেনে সাদয় গুলা আমারে উত্তর দাও। স্বামী তখন কইলা বলে প্রথম ডাক যখন দিছন দ্বিতীয় ডাক শুনছি আমি মনে করছি কিয়ামতর মনে হয় ডাক পড়ি গেছে গিয়া। বুঝবাই তো কবরের হালত তাকে কিয়ামতর ডর ডরাইতা আমি ডরাইয়া জবাব দিয়ান না কই আর কিয়ামতর ডাক পড়ি গেল না গীতা। আচ্ছা খাফা খানে বলে কিয়ামতর ডরে মাথার চুল এবং দাড়ি গুলা সাদা খানে বলে একমাত্র কিয়ামতর চিন্তায়। অন্য রেওয়ায়ত আনচন বলে আজরাইলে টান মারিয়া জান নেওয়ায়, যার কারণে আল্লাহর বন্দেগান ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও সাম হোসাইন কবরের মধ্যে কতদিন তাকি আছে বলে 450 বছর তাকি আছে। এক রাওয়ায়াতে আছে 400 বছর তাকি আছে। আচ্ছা ঠিক আছে থাকো। ও সাম হোসেন কবরের মধ্যে কি হাল চলতে আছে কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দাও চাই। হযরতে শামে কইলা ও ঈসা কবরের মধ্যে আমি আছি, কবরের কোন আযাব ব্যাপারে খোয়া আমার পক্ষে সম্ভব নয়, তবে জানিয়া রাখো আইজ তাকি 450 বছর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিছলা নিতে সময় শরীর যেন বেদনা হইছিল গাইলা হইছিল এখনো পর্যন্ত সেই বেদনা আমারে খবরে কষ্ট দে। এর লাগি বাবা জানটা বাইর হইয়া যাইতে সময় সহজ নাই। 400 বছর হয়ে গেল আমার কবরের মধ্যে তেন হত্যা বড় কষ্ট করডা। প্রত্যেকর আজরাইলে টান মারিয়া যান একদিন প্রত্যেকর বাইর করে আনিবা। এর লাগি মত বাবা অত সহজ না, মত বড় কঠিন। আল্লাহর দরবারও আমরা পানা চাইতাম। নবীজি ফরমান আযাবে সকরাত তাকি তুমি তান পানা যাও। সকরাতের নিশান হইয়া তাকছে গিয়া ওটা রেখুন বলে গলার মধ্যে আওয়াজ পাইবাই, শরীর অচেতন হয়ে যাব, জবান আল্লাহ বন্ধ করে দিব। আওলাদে বাবা কইয়া ডাকিবা মা কইয়া ডাকিবা কোনো উত্তর আসত নাই। আর যে মৃত্যু যে ব্যক্তি মারা যাইবার সময় হইছে এই ব্যক্তি কইতে পারতা নাই আমার এক ফুটা পানি দেও, আমার হাত বড় বেদনা করে মালিশ করিয়া দেও। এইভাবে একদিন হয় 3 দিন কিবা তো 3 সপ্তাহ কিবা তো 3 মাস এইভাবে আযাবে সকরাত হইতে পারে। আল্লাহর রাসূল ফরমায় তুমি তান আযাবে সকরাত ওয়ালা রোগীর পাশে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করিও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করো। তো আযাবকৃত রোগী কোন রোগী বলে সকরাতে আযাব, বড় কঠিন আযাব। সূরা ইয়াসিন শরীফের মধ্যে কতটুকু ফজিলত আল্লাহর রাসূল ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরার জেলা কলব আছে তেমনি ভাবে কোরআনের মধ্যে কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে আল্লাহ 10 কোরআন খতমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, কত সওয়াব। ভাই মুসলমান মানুষের এই সময় রূহটা যখন বাইর হইয়া যায় খোঁজ খবর লইতাম আমরা জিন্দা হলোর উপরে বার, কিন্তু রূহটা বাহির হইয়া গেছে। এই রূহটা আর দুনিয়ার জমিনে ঘুরিয়ে আসতো নাই। ও গোসল দেওয়াইবার সময় তুমি তাইনে প্রতিবেশী অকল তাকিয়া নিজের মানুষে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও। বাবা মারা গেছন আওলাদরে গোসল দেও, মা মারা গেছন মেয়ে সন্তান তোমাদের মায়ের গোসল তুমি তাই দেও। আমরার দেশ হয়তো এরা কোনো মানুষ পাওয়া যায় বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যায় না, মনে করেন মুর্দা দড়ি লইব হই না ওই থাকতে পারে ডরাই। মানুষ মরিয়ালে ডরাই, ইয়া আল্লাহ মানুষ মরলে ডরাইতে হবে। মানুষ মরলে আর ডর নাই, তো বিদায় হয়ে গেছে সন্তানের কবরও রাখতে হয়। আমরা কই না গোসল দিতা খাওয়া যায় না, রাইত দেখা হল দিতে পারো কিছু মানছে ওলা ডরায়। কারণে তোমার লাগি আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দিছ। আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ ফরমায়েন মানুষ ঠিক মরণের সময় তুমি তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও আর ডাইন পাশটা খোলা রাখিও। যেহেতু আজরাইল আসিয়া যখন জান কবজ করবা কলিমার তলকিন দিতে থাকিও। যেই সময় মানুষের রুহানিটা ভিতর থাকি বাহির হইয়া যাইব, জানটা বাহির হইয়া যাইব, তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা। মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায়, মানুষ এই সময় খান্দা কুটা করি। তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে, আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন আমরার উপরে একটা বার আছে। আমরা মইয়িত বাড়ি জলদি যাইতাম, গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন
মারা গেছন, আচ্ছা গোসল দেওয়াইতাম, তবে তান কোনো ওসিয়ত আসেনি, খেয়ে জানাজা পড়াইতাম, এন কোনো ওসিয়ত আসেনি, কোন জায়গায় কবর দেওয়া হইতো, যদি ওসিয়ত থাকে তাহলে ওসিয়তটা পুরা করা হইতো। ইলা তখন না লিখে ওসিয়ত করেন আমার জানাজার নামাজ পড়াইবা গাঙ্গুলির সাহেবজাদায়, ইলা আসেন না লিখে আমার জানাজার নামাজ পড়াইবা বাগবুরোর সাহাবী, ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা হতো, ওসিয়তটা কি হইতো, পুরো হইতো। আমার কবর অমুক জায়গার মধ্যে দিও, এই জায়গার মধ্যে কবর দেব হইতো, কারণ এয়া থাকছে কে বন্দায় যেহেতু ওসিয়ত করছেন। তবে একটা জিনিস খেয়াল করবা, ইমাম যেই না শুন, ইমাম সাবর সবচাইতে বেশি হক, ইমামর হক বেশ। করিবে জানাজার নামাজ পড়াইতে পারবা, ফাল্লাকরাবু আল্লাকরাব, করিবে জানাজার নামাজ পড়াইতা। করিব কইতে গিয়া খোয়ায় আপন ছেলে, আপন ভাতিজা, আপন ছেলের গরব নাতি বা আপন মেয়ের গর নাতি, এইভাবে এরারে খোয়া থাকছে গিয়া করিব। আমরার দেশ মানুষ করিব মনে করেন বলে বইন একজন বিবাহ দিছিলাম, বনির বাইশুরর গরর ফুয়ে গুয়াইছে অজ্ঞ নামাজ পড়াইলাম, ওলা সরাই থাকে না বলছে হয় হয়। বাত্তুজি বিয়া দিছিলাম, বাত্তুজির ননন্দর গরর ফুয়ে গুয়াইছে পড়াইলা গো করিব, বুঝতে পাইছেন নি, খান থেকে খানো ই দারে দিও না। ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজ পড়ান, ইমামতি করেন, ইমাম সাহেবের হক বেশ। ইমাম সর্দার, ইমাম হইয়া থাকছেন গিয়া মহল্লার বাদশাহ সর্দার, ইমাম সাহেবের হক বেশ। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা, খাস করিব যদি কেউ তখন ইমাম সাহেবের কাছে ইজাজত লইলা। তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব, ইমাম সাহেব নামাজ পড়াইতা ঠিক আছে, জানাজার নামাজ অন্য একজন দি পড়াইলাই, বেহতর হইল হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা। আর ইমাম কত বড়, আজকে আপনার জামে মসজিদ যেটা আছে, এই জামে মসজিদের মাগরিবের নামাজের সময় হঠাৎ বাগগুড়ি সাহাবাই গেছেন, বাগেটরর সাহাবাই গেছেন, গাঙ্গুলির সাহাবাই গেছেন, যত বড় সাহাব আপনার খাক্কা না কেন, ইমাম সাহেব যদি ইজাজত দেন না সামনে গিয়া তাই নামাজ পড়াইতে পারতা না, এই অধিকার নাই। ইমাম সাহেব যদি দেই পারবা, নতুবা না। খেয়াল করছেন নিমা, আমরা দেশ ডাকিতাম সুন্দর করি ইমাম সাহ, মিয়া সাহ সম্মানী ডাক, আমরা দেশ এটা ডাকি না, কইবা মোল্লা, বুঝাইছে হয়নি না না কইছে এই মোল্লার টিভি নাইছে রে কিতা করতারি, হ্যাঁ ইতার ও মোল্লার টিভি নিকো বড় জলদি ঘুরি গেল। আজ সামনে শুক্রবারে মাতিমু, সামনে শুক্রবার আত্তিলা গিয়া নামাজ পড়িয়া তোরা দম লইবা সারা কিতা বেড়াসারা খাই আমার বাড়ি আখতা দেখে টিভি যা কষ্ট দিছি, কিত হইল টিভি নিউ কিত হইল বড় জলদি ঘুরি যাবে, বুঝতে পারছেন? ও মোল্লার টিভি, মোল্লা শব্দ বহুত বড়, যার যেটা উপাধি দেওয়া হয়, মোল্লা আলী কারি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারা শত শত কিতাব লেখছেন, কিতাব লেখছেন, এতটুক বেশি জ্ঞান, যারা ইলমে ফিকহ ব্যাপারে, ফন ব্যাপারে, বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞান, জ্ঞানী ব্যক্তি, এরারে উপাধি দেওয়া হয়েছে মোল্লা। বহুত বড় শব্দ, বুঝাইছেন? টাইটেল পাস করলে এনারে কন্যানি মৌলানা, ইফতা করলে এন দেখুন মুফতি জেলা লাগে, ওলা যেমন মনে করো মসজিদও গেছেন টাইটেল ভাস হোক, তাই না ইমাম সামনে তাই খাড়া, আমরা তান পিছনে মুক্তদি, আমরা ইক্তেদা করিয়া নামাজ পড়তাম ইমাম সব, আমরা মোল্লা শব্দটা এখানে পেশা বানাই লইছি, বুঝাইছি? বানাইয়া আমরা খালি ব্যবহার করিয়া। নুরুল আনোয়ার একটি কিতাব আছে, সেই কিতাবটার মুসন্নিফের নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখুন বড় বড় লাউ লই এক ব্যক্তি বসা অবস্থায়, লাউ দেখ সন্তান কিন্তু ছিলেন না, বিক্রেতারে প্রশ্ন করলো বা ইগুলা কি, বলে আত্মীর ডিম, লাউরে আত্মীর ডিম কইছে, তাই না আত্মীর ডিম মনে করিয়া লাউ নিয়া বাড়ির মধ্যে বিবি রকম গো বিবি, আজকে বাজার তাকি আচানক একটা জিনিস আনছি খাওয়ার বস্তু, তুমি সুন্দর করে পাক করো, বলে কি, বলে আত্মীর ডিম আজকে বাজারে ভাইয়া লই আইছি। ঘরের বিবি কই না গো স্বামী কি কোন এটা তো লাউ, বলে না আত্মীর ডিম, বলে আমি কই আর লাউ, বলে না আত্মীর ডিম, বলে খে আপনারে কইছে এগুলা আত্মীর ডিম, আত্মীয় তো কোনোদিন ডিম দে না, দিছিল নি ভুবন ভাড়া কোনোদিন আত্মীর ডিম,
জি না আত্মি বাচ্চা হই দে ডিম দে না বিবি এখন এটা কিতা হই না আপনি বলে হয় বেটা কইছে আত্মির ডিম বলি গিয়ে যে গিয়ে কইছে গিয়ে মিশা মাতিছে মুল্লা জীবনে উঠিয়া কইলা কিতা কো মিশা মাত্র এইগুলো দেখছি মুসলমান বলে মুসলমান হইলে কি হইল মুল্লা জীবনের অত শক্ত আকীদা আসলো তাই কইলা মুসলমানে নু মিশা মাতে না ই ব্যক্তি মুসলমান পাইলাম কিলা কইলিব মিশা মাত আত্মির ডিম কইছে আমি আত্মির ডিম মনোভাব নিয়ে আমি আনছি সুবহানাল্লাহ কত শক্ত